আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের সাথে আছি, ফারজান আক্তার মুন্নি। আজকের ক্লাস আমরা পড়ব ইউনিট 1 এর লেসন 5, দ্য চিলড্রেন সংস। দ্য চিলড্রেন সংস এটার মানে হচ্ছে শিশুদের গান বা হচ্ছে শিশুদের প্রার্থনা। শিশুরা কার কাছে প্রার্থনা করছে? এখানে শিশুরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে। কবিতাটি লিখেছেন রুডিয়ার্ড কিপলিং। তো এটি হচ্ছে একটি প্রার্থনামূলক এবং একটি দেশপ্রেমমূলক মানে প্যাট্রিয়টিক কবিতা। এই কবিতার ব্যাকগ্রাউন্ডটা যদি তোমাদেরকে একটু বলি, তাহলে এই কবিতায় একদল শিশু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে যেন তারা বড় হয়ে সৎ হতে পারে, সত্যবাদী, দয়ালু, আত্মনিয়ন্ত্রিত এবং দায়িত্বশীল মানুষ হতে পারে। তারা চায় তারা যেন দেশের ঐতিহ্য রক্ষা করতে পারে, দুর্বল মানুষদের পাশে দাঁড়াতে পারে এবং ভালোবাসা, ক্ষমা এবং মানবিকতার মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। শেষে তারা হচ্ছে তাদের মাতৃভূমির সেবা করার জন্য মানে প্রতিশ্রুতিবদ্ধ হয় বা অঙ্গীকার করে। তো এটার যেই ব্যাকগ্রাউন্ডটা এক কথায় যদি আমরা বলতে যাই, তাহলে কবিতাটি হচ্ছে শিশুদের যে নৈতিক শিক্ষা, দেশপ্রেম, মানবিক যে গুণাবলী রয়েছে এবং ভবিষ্যতে আদর্শ নাগরিক হওয়ার যে গুরুত্ব, এই কবিতাটার মধ্যে হচ্ছে তুলে ধরা হয়েছে। তো এই হচ্ছে এই কবিতার ব্যাকগ্রাউন্ড। তো এই কবিতাটি পড়ার আগে এখানে দেখো আমাদের জন্য কিছু ওয়ার্ড নোটস আছে, মানে কিছু শব্দ মানে গুরুত্বপূর্ণ শব্দ দেওয়া আছে, এগুলোর অর্থ আমরা জেনে নিব। দেখো, এটা হচ্ছে প্লেজ। এখানে ডি এর উচ্চারণটা হবে না। তো ডি এর উচ্চারণটা যদি অফ থাকে তাহলে আমাদের যে প্রনাউন্সিয়েশনটা সেটা হবে যে প্লেজ। মেক আ প্রমিস মানে হচ্ছে অঙ্গীকার করা বা হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া। তারপর হচ্ছে টোল, হার্ড ওয়ার্ক। তো এখানে টোল এটা হচ্ছে বইয়ে ভুল দেওয়া আছে, এখানে আই হবে, ডাবল এল হবে না, TOIL হবে। টোয়েল মানে হচ্ছে হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম করা। লাভেস্ট, লাভেস্ট এটা হচ্ছে মানে ইংরেজি যে সাহিত্য রয়েছে এটার হচ্ছে পুরনো একটা ইংরেজির রূপ লাভেস্ট। এটা ভালোবাসা, লাভ। দাই, ইয়র, এটাও কিন্তু পুরনো একটা ইংরেজির রূপ, মানে আগে ব্যবহার হতো ইংরেজি লিটারেচারে। দাই, এটার মানে হচ্ছে ইয়র। তারপর হচ্ছে আনডিফিল্ড, ফিল্ড, ঠিক আছে, তার মানে হচ্ছে পিওর। পিওর মানে হচ্ছে পবিত্র বা হচ্ছে কলুষ মুক্ত, যেখানে কোনো অপবিত্রতার ছাপ নেই। Heritage, the history, traditions, buildings, and qualities that a country has had for many years and that are an important part of the country's character. তো হেরিটেজ এই কথাটির অর্থ হচ্ছে কি একটি দেশের ইতিহাস, একটি দেশের ঐতিহ্য, বিল্ডিংস অ্যান্ড কোয়ালিটিস দ্যাট আ কান্ট্রি হ্যাজ হ্যাড ফর মেনি ইয়ার্স অ্যান্ড দে আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কান্ট্রিজ ক্যারেক্টার। স্থাপনা এবং বহু বছর ধরে গড়ে ওঠা একটা বৈশিষ্ট্য যা হচ্ছে সেই দেশের পরিচয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ বহন করে, এটা হচ্ছে হেরিটেজ। তারপরে হচ্ছে দেখো ইয়ক, a piece of wood that holds two oxen together while plowing or pulling a cart, plowing or pulling a cart। তো এটি হচ্ছে কি লাঙল চালানো বা গাড়ি টানার সময় দুটি বলদকে মানে যেই ষাঁড়কে আসলে টানা হয় জমির কাজে, তখন এগুলোকে আসলে বলদ বলা হয়। তো লাঙল চালানো বা গাড়ি টানার সময় দুটি বলদকে একসঙ্গে বাঁধার জন্য ব্যবহৃত কাঠের একটি জোয়াল। তোমরা যদি একটু নেটে সার্চ করো ইয়ক কথাটি লিখে গুগল করো, তাহলে তোমাদের সামনে আসলে ছবিটি ভেসে উঠবে এবং তোমরা আরো ভালো চিনতে পারবে যে আসলে ইয়ক এটা কি, কাঠের যে জোয়ালটা এটা আসলে কি। তারপরে তারপরে দেখো বিয়ার দ্য ইয়ক, শোল্ডার দ্য গ্রেট রেসপন্সিবিলিটি। এটা হচ্ছে বড় দায়িত্ব কাঁধে নেওয়া বা বহন করা। বিয়ার দ্য ইয়ক মানে হচ্ছে বড় দায়িত্ব কাঁধে নেওয়া বা বহন করা। এই ছিল এটা। তারপরে হচ্ছে এখন আচ্ছা, এটার উচ্চারণটা কি তোমরা ক্লিয়ার হয়েছে? আনডিফাইলড, আনডিফাইলড, ঠিক আছে। আর এটা হবে প্লেজ, দিয়ে উচ্চারণটা অফ থাকবে, ঠিক আছে। এখন তোমরা একটু দেখো, আমরা হচ্ছে কবিতাটা একটু লাইন বাই লাইন পড়বো এবং এটার যে ভাবার্থ রয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। এখন চলো আমরা কবিতাটি শুরু করি।
দ্য চিলড্রেন্স সংস, শিশুদের গান বা তাদের প্রার্থনা। ল্যান্ড অফ আওয়ার বার্থ, ল্যান্ড অফ আওয়ার বার্থ উই প্লেজ টু দি। দি মানে কি? ইউ। তো কার কাছে বলছে ওরা? কার কাছে প্রতিশ্রুতি করছে বা কার কাছে অঙ্গীকার করছে? সৃষ্টিকর্তার কাছে। তো আওয়ার লাভ অ্যান্ড টয়েল ইন দ্য ইয়ার্স টু বি, আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসা এবং এই যে ভালোবাসা এবং কঠোর পরিশ্রম দিয়ে মানে সেবা করার অঙ্গীকার করছি। কার কাছে? সৃষ্টিকর্তার কাছে, মানে দি সৃষ্টিকর্তার কাছে। তারপরে when we are grown and take our place as men and women of our race, বড় হয়ে আমরা দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের কর্তব্য পালন করব। তাহলে এই 4টা লাইনের মধ্যে কি বলছে? যে আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসা পরিশ্রম দিয়ে সেবা করার অঙ্গীকার করছি সৃষ্টিকর্তার কাছে। প্লেজ টু দি মানে হচ্ছে সৃষ্টিকর্তার কাছে। যখন তারা বড় হয়ে যাবে এবং টেক আওয়ার প্লেস অ্যাজ ম্যান অ্যান্ড উইমেন অফ আওয়ার রেস, তারপরে বড় যখন হয়ে যাবে তখন তারা দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করবে। এটা তারা সৃষ্টিকর্তার কাছে বলছে। তারপরে দেখো, ফাদার ইন হেভেন হো লাভেস্ট অল, ও হেল্প দাই চিলড্রেন ওয়েন দে কল। ঠিক আছে, ওয়েন দে কল। তো এটার মানে কি? হে সৃষ্টিকর্তা, ফাদার ইন হেভেন মানে হচ্ছে হে সৃষ্টিকর্তা, হো লাভেস্ট অল, সৃষ্টিকর্তা কি? আমাদের সবাইকে ভালোবাসে। তো যিনি আমাদের সবাইকে ভালোবাসে তাকে বলছে যে ও হেল্প দাই চিলড্রেন ওয়েন দে কল, যখন আমরা তোমাকে ডাকি। দাই মানে হচ্ছে কি? তোমাকে। যখন তোমাকে আমরা ডাকি তখন তুমি আমাদের কি করো? সাহায্য করো। that they may build from age to age an undefiled heritage, যেন আমরা যুগের পর যুগ একটি পবিত্র এবং গৌরবময় ঐতিহ্য গড়ে তুলতে পারি। Teach us to bear the yoke in youth with steadfastness and careful truth, ছোটবেলা থেকেই আমাদের দায়িত্বশীল, দৃঢ়চেতা এবং সত্যবাদী হতে শেখাও। এগুলো কিন্তু তারা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে যে তাদেরকে যেন শেখায় তারা কিভাবে নিজেদের মানে দায়িত্বশীল হতে পারবে, দৃঢ়চেতা হতে পারবে, উইথ স্টিডফাস্টনেস অ্যান্ড কেয়ারফুল ট্রুথ, এবং তারা যেন সত্যবাদী হতে পারে। দ্যাট ইন আওয়ার টাইম দাই গ্রেস মে গিভ দ্য ট্রুথ ওয়ার বাই দ্য নেশনস লিভ, বলছে তোমার আশীর্বাদে আমরা এমন সত্যের পথে চলতে পারি যা একটি জাতিকে উন্নতির পথে নিয়ে যায়। যখন সৃষ্টিকর্তা আমাদের উপরে গ্রেস করবে, আমাদের উপর একটু দয়া করবে, তখন আমরা কি করতে পারবো? আমাদের যে নেশনস লিভ, আমাদের যে জাতির উন্নতি, সেখানে আমরা মানে কাজ করতে পারবো, সত্যের পথে চলতে পারবো এবং এই যে জাতিটা সেটাকে কি উন্নতির পথে নিয়ে যেতে পারবো। টিচ আস টু রুল আওয়ারসেলভস অলওয়েজ, আমাদেরকে সবসময় আত্মনিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার মধ্যে জীবনযাপন করার মানে করতে শেখাও। কন্ট্রোলড অ্যান্ড ক্লিনলি নাইট এন্ড ডে, ক্লিনলি নাইট এন্ড ডে মানে হচ্ছে সব সময় কি করতে শেখাও? আত্মনিয়ন্ত্রণ করতে শেখাও এবং আমাদেরকে শৃঙ্খলার মধ্যে জীবনযাপন করতে শেখাও। That we may bring, if need arise, no maimed and worthless sacrifice. ঠিক আছে, তো এখানে বলছে যে প্রয়োজনে আমরা যেন দেশের জন্য পূর্ণ মূল্যবান ত্যাগ স্বীকার করতে পারি, বা হচ্ছে আমরা এক কথায় কি ত্যাগ স্বীকার করতে পারি, কোনো অসম্পূর্ণ ত্যাগ নয়। মানে তারা হচ্ছে পুরোপুরি ভাবে নিজেদেরকে স্যাক্রিফাইস করতে চায়, কোনো মানে একটু করলাম না এইরকম না, তারা সম্পূর্ণভাবেই দেশের প্রয়োজনে নিজেদেরকে স্যাক্রিফাইস করে দিতে চাচ্ছে। তারপরে হচ্ছে টিচ আস টু লুক ইন অল আওয়ার এন্ডস অন দি ফর জাজ অ্যান্ড নট আওয়ার ফ্রেন্ডস, আমাদের শেখাও যেন সব কাজে আমরা মানুষের নয় তোমার বিচারকে গুরুত্ব দিই। ঠিক আছে, এই যে অন দি ফর জাজ মানে তোমার যে বিচার সেটাকে যেন আমরা গুরুত্ব দিই, নট আওয়ার ফ্রেন্ডস মানে আমাদের চারপাশের মানুষকে যেন আমরা গুরুত্ব না দিই। আমাদেরকে শেখাও যেন আমরা কি করতে পারি? মানুষের নয়
সৃষ্টিকর্তার উপর, মানে আমরা যেন সত্যের পথে থাকতে পারি, এটাকেই তারা বোঝাচ্ছে। তারপরে দেখো, that we with thee may walk uncowed by fear or favor of the crowd. তো এইখানে কি বলছে, যেন আমরা ভয় বা লোকের চাপে মাথা নত না করে সাহসের সঙ্গে সঠিক পথে চলতে পারি। that we with thee may walk uncowed, মানে আমরা যেন ভয় ছাড়া চলতে পারি। by fear or favor of the crowd, আমরা যেন লোকের কাছে মাথা নত না করে দিই। ঠিক আছে, আমরা অনেক সময় বলি না যার কেউ নেই তার আল্লাহ আছে। তো অনেক সময় বলি যে আমার মন স্বচ্ছ, আমার আসলে কোনো কিছুতে কোনো কিছু ভয় নেই, আমি কাউকে পরোয়া করি না, কারণ আমি কি সত্যের পথে আছি। তো এটাই বলছে যে তারা যেন লোকের কাছে মাথা নত না করতে পারে, সাহসের সঙ্গে যেন তারা সঠিক পথে চলতে পারে, এই প্রার্থনা তারা সৃষ্টিকর্তার কাছে করছে। তারপরে দেখো, টিচ আস দ্য স্ট্রেংথ দ্যাট ক্যান নট সিক বাই ডিড অর থট অর হার্ট দ্য উইক, আমাদের এমন শক্তি দাও যাতে আমরা কখনো কাজ বা চিন্তায় দুর্বল মানুষের ক্ষতি না করি। ঠিক আছে, অনেকে কি করে, অনেকে দুর্বল পেলে তার উপর চেপে বসে, তাকে বিভিন্নভাবে ক্ষতি করে, তার থেকে ছিনিয়ে নেয়, লুটপাট করে নেয়। তো তারা এই শিক্ষাটাও বা এই প্রার্থনাটাও তারা সৃষ্টিকর্তার কাছে চেয়ে নিচ্ছে, যেন তারা কোনো দুর্বলদের ক্ষতি করে না দেয়। that under thee we may possess man's strength to comfort man's distress. ঠিক আছে, তো বলছে তোমার আশীর্বাদে যেন আমরা মানুষের দুঃখ কষ্ট দূর করার শক্তি অর্জন করি। ঠিক আছে, ম্যানস ডিস্ট্রেস মানে হচ্ছে মানুষের যে দুঃখ কষ্ট সেটা যেন তারা দূর করতে পারে, এইরকম শক্তি যেন তারা পায়, বা ওই রকম মানে সামর্থ্য যেন তাদের হয়। কার আশীর্বাদে? সৃষ্টিকর্তার আশীর্বাদে। টিচ আস ডিলাইট ইন সিম্পল থিংস, আমাদেরকে কি করো, মানে অল্প বা মানে খুব সাধারণ জিনিসের মধ্যে আনন্দ খুঁজে, মানে আমরা যেন আনন্দ খুঁজে পেতে পারি, এই শিক্ষাটা আমাদেরকে দাও। অ্যান্ড মির্থ দ্যাট হ্যাড নো বিটার স্প্রিংস, তারপরে কি নির্মল সুখ উপভোগ করতে শেখাও। এক কথায় এই দুই লাইনের মধ্যে তারা বলছে যে আমাদের সাধারণ জিনিস আনন্দ খুঁজে পেতে এবং নির্মল সুখ উপভোগ করতে শেখাও। forgiveness free of evil done and love to all men neath the sun, এখানে বলছে আমাদের ক্ষমাশীল হতে এবং পৃথিবীর সব মানুষকে ভালোবাসতে শেখাও। আমাদেরকে কি করতে? তারা যেন ক্ষমাশীল হতে পারে এবং পৃথিবীর সব মানুষকে যেন তারা ভালোবাসতে পারে। তো তারা এই চারটা লাইনে, এই যে দেখো এই চারটা লাইনে তারা সৃষ্টিকর্তার কাছে বলছে যে তারা যেন ছোট ছোট বিষয় আনন্দ খুঁজে পেতে পারে এবং একেবারে মানে ভিতরগত যে সুখটা তারা যেন উপভোগ করতে পারে, সেই শিক্ষাটা তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে। এবং তারা যেন ক্ষমাশীল হতে পারে এবং পৃথিবীর সব মানুষকে যেন তারা ভালোবাসতে পারে, সেই শিক্ষাটাও কিন্তু তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে। এই গেল। এখন হচ্ছে আমাদের লাস্ট চারটা লাইন। এই যে দেখো, ল্যান্ড অফ আওয়ার বার্থ, আওয়ার ফেথ, আওয়ার প্রাইড, ফর হুজ ডিয়ার সেক আওয়ার ফ্রেন্ডস ডাইড, আমাদের জন্মভূমি, আমাদের বিশ্বাস ও গর্ব। ল্যান্ড অফ আওয়ার বার্থ মানে আমরা যেখানে জন্মগ্রহণ করেছি, আওয়ার ফেথ, আওয়ার প্রাইড, আমাদের কি বিশ্বাস এবং আমাদের গর্ব। ফর হুজ ডিয়ার সেক আওয়ার ফাদার্স ডাইড, এই দেশের জন্যই আমাদের কি করেছে, আমাদের যে পূর্বপুরুষরা ছিল তারা কিন্তু জীবন উৎসর্গ করেছিল। ওহ মাদারল্যান্ড উই প্লেজ টু দি হেড হার্ট অ্যান্ড হ্যান্ড থ্রু দ্য ইয়ার্স টু বি, হে মাতৃভূমি আমরা প্রতিজ্ঞা করছি যে আমাদের জ্ঞান, আমাদের এই যে হেড মানে হচ্ছে আমাদের জ্ঞান, হার্ট আমাদের যে ভালোবাসা, অ্যান্ড হ্যান্ড থ্রু মানে আমাদের যে পরিশ্রম, থ্রু দ্য ইয়ার্স টু বি সারা জীবন তোমার সেবা করব। এই চারটা লাইনে বলছে কি যে আমাদের যে জন্মভূমি সেটা হচ্ছে আমাদের বিশ্বাস এবং আমাদের গর্ব, এবং এই দেশের জন্যই কিন্তু আমাদের পূর্বপুরুষরা জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। সে বলছে যে হে মাতৃভূমি আমরা প্রতিজ্ঞা করছি যে আমাদের জ্ঞান, ভালোবাসা, পরিশ্রম দিয়ে সারা জীবন তোমার সেবা করব। এই কবিতাটি কার লেখা বলতো? রুডিয়ার্ড কিপলিং। তো এই যে কবিতাটি আমরা পড়লাম, এই পুরো কবিতার যে মূল ভাব সেটা যদি আমরা আবারও বলি,
তাহলে কবিতাটি হচ্ছে শিশুদের দেশপ্রেম, তাদের যে নৈতিকতা, তারপর নিজেদেরকে নিয়ন্ত্রণ করা, তারপরে তারা কি হতে চায়, সত্যবাদিতা, মানে সত্যবাদী হতে চায়, তাদের মধ্যে সত্যবাদিতার মতো গুণটি তারা প্রার্থনা করছে সৃষ্টিকর্তার কাছে। মানবতা, দায়িত্ববোধ, মাতৃভূমির প্রতি ভালোবাসার শিক্ষা দেয় হচ্ছে এই কবিতাটি। এতে শিশুরা সৃষ্টিকর্তার কাছে আদর্শ মানুষ হওয়ার প্রার্থনা করে এবং দেশের সেবায় জীবন উৎসর্গ করার মতো প্রতিশ্রুতি তারা করে। এই পুরো কবিতা জুড়ে মূলত এইগুলোই হচ্ছে বলা হচ্ছে। তো এই ছিল আমাদের পুরো কবিতাটি। তারপরে কবিতার পরে এখানে তো আমরা এই যে ওয়ার্ড নোটস এগুলো তো আমরা দেখেছি। তারপরে দেখো, রিড দ্য পোয়েম সাইলেন্টলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। এই পোয়েমটা চুপি চুপি পড়ো বা চুপ মানে একটু সাইলেন্টলি পড়ো। তারপরে হচ্ছে এই যে এখানে 6টা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দাও। ম্যাচ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম উইথ দেয়ার কারেক্ট মিনিংস। তারপরে এই ওয়ার্ড গুলোকে ম্যাচ করতে বলা হচ্ছে এই 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 সাইডে যেই 5টা দেওয়া আছে এগুলোর সঙ্গে এগুলো মেলাতে বলা হচ্ছে কারেক্ট মিনিংস এর সঙ্গে। তো এই যে তোমাদের জন্য বি এবং সি হোমওয়ার্ক দেওয়া আছে, এবং এখানে যে ওয়ার্ড নোটস আছে বা এই কবিতার ভিতরে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংস রয়েছে এই সবগুলোকে পিডিএফ আকারে তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, তোমরা একটু চেক করে নিবে। আর আজকে আমি যা পড়িয়েছি এর মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালাম।